আজকে একদম পারফেক্ট বর্ষাকালের বৃষ্টি হচ্ছে। এটাই বর্ষাকাল। বাজারে বাজারে লোক কম, আজকে বাজারে অনেক জিনিসই সস্তা আছে। আজকে ফুলকপিও সস্তা পেয়েছি। এখানে 3 রকমের মাছ আছে, ভোলা মাছ, ছোট্ট ছোট্ট ইলিশ আছে। ছোট্ট ইলিশ একদম। এটা বাঁচা মাছ, 3 রকমের মাছ নেওয়া হয়েছে। এটা ভোলা। আর ফুলকপি, সব থেকে বড় কথা ফুলকপি পেয়েছি খুব সুন্দর, সাইজও ভালো, আজকের দামটাও সস্তা পেয়েছি। আজকে বাজার এমনি সস্তা। মাছ এত আনা হয়েছে, কিন্তু আজকে রান্না হবে কিন্তু অন্য মাছ, যেটা কালকে এনে রেখেছিলাম। সেটা হচ্ছে লোটে মাছ। আজকে এই ওয়েদারে লোটে মাছ ঝাল ঝাল ঝুড়ো ঝুড়ো করে রান্না করা হবে, দারুণ লাগবে। মা সব রেডি করে নিয়েছে। এই যে লোটে মাছ, 600 গ্রাম লোটে আছে। খাবার লোক মাত্র 3 জন। 3 জন কি 2 জন? আমি আর বোধহয় শঙ্কু খাবেন না, তুমি খাবে না, বৌদিও খাবে না। এরা অন্য মাছ খাবে, আর লোটে মাছটা আজকে করতেই হবে। লোটে আমার খুব প্রিয় মাছ, মানে ওভাবে রান্না করলে, একদম ঝুড়ো ঝুড়ো করে রান্না করলে আমার খুব ভালো লাগে। আর একটা কেউ কেউ করে লোটে মাছের ঝোল করে, সেরকম পিসগুলো একদম ঝোলের মধ্যে দিয়ে পরে মাংসের মতো রান্না করে, কিন্তু আমি ওটা, আমার ঠিক ওটা ভালো লাগে না। আমার ঝুড়ো ঝুড়ো করে রান্না করলে আমার খুব ভালো লাগে, ওটা যে খাবো। আমি রান্নাঘর থেকে চলে এলাম, কারণ আমাদের সোনাটা ঘুমাচ্ছে এখন এখানে, তো সবাই ওখানে থাকলে চলবে না, একজনকে তো ওর পাশে থাকতে হবে। ওই জন্য আমি এখন রান্নাঘর থেকে চলে এলাম। ও দাদা এখনও টিফিন করেনি, ও টিফিন করবে, বৌদি টিফিন করবে, করে নিক, তারপর একজন আসলে পরে ওখানে গিয়ে তারপর আমি ভিডিও করতে পারবো। ততক্ষণ আমাকে এখন পুচকিকে পাহারা দিতে হবে। আজকে আমি লোটে মাছ রান্না করব। লোটে মাছ আমি, আমার বৌমা কেউ খাই না। আমার 2 ছেলে, বড় ছেলে, ছোট ছেলে খেতে ভালোবাসে, ওরাই নিয়ে এসছে। আমি কীভাবে রান্না করছি আপনারা দেখুন। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দেব। আমার শরীরটা খারাপ ছিল বলে কদিন রান্না করতে পারিনি, আজকে রান্না করছি। জিরে ফোড়ন দেবো এবার। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই মাছটা তেল মশলা বেশি ছাড়া খাওয়া যায় না, যেমন পেঁয়াজ তেমনি মশলা তেমনি ঝাল, সমস্ত পরিমাণ মতন দিয়ে তবেই ভালো লাগবে, স্বাদ লাগবে। যদিও আমরা খাই না, কিন্তু আমার ছেলে খায়, বলে। এবার একটু নুন দিয়ে দেবো। এই মশলা পেস্ট করা আছে, আমি এটা দিয়ে দেবো। এতে আছে রসুন, কাঁচা লঙ্কা, জিরে, এই সব আদা, এগুলো আছে। এটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেবো হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা। এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলা একটু কষিয়ে নিই, কাঁচা মশলার গন্ধটা চলে যাবে, তারপর আমি মাছগুলো দিয়ে দেবো। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। দেখুন কি বড় বড় লোট এনেছে আমার ছেলে।
এবার আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। এই মাছে জল বেরোয়, ওই যে জলটা শুকাবো, শুকিয়ে কষিয়ে তৈরি করে নেব, তখন খেতে ভালোও হবে। পুরো জল বেরিয়ে গেছে মাছের, এবার কষে কষে জলটা শুকালে রান্না কমপ্লিট। পুরো লটকে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। এইভাবে কষে আমি পুরোটা শুকিয়ে নেবো, তারপর আমি নামিয়ে দেবো। একদম তেল ছেড়ে যাবে, তারপরে আমি নামাবো। অনেকটা শুকিয়ে গেছে, এটা আরও শুকাবে এখন। এরপর একটু ধনে পাতা দিয়ে তারপর আরও কষতে হবে, তারপর মজা লাগবে। কি দেখছো? রান্না দেখছি, লোকের মাঝে রান্না করিনি কোনোদিনও। মা রান্না করছে আর আমি দেখছি। আমিও রান্না করতে পারবো কোনোদিনও নিয়ে আসলে। হ্যাঁ, করতে তো হবেই। হ্যাঁ, তাই দেখে নিলাম কিভাবে রান্না করছি। তেল ছাড়া শুরু হয়ে গেছে, আর একটু কষলে হয়ে যাবে। এবার ধনে পাতা দিয়ে কষতে হবে। এবার আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। নামানোর সময় হয়ে গেছে, একটু পরেই আমি নামিয়ে দেবো। লোটে রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখবো। লোটে মাছটা ওরা দুই ভাই খাবে, আমরা বৌমার আমি খাই না, ওই জন্য ছোটো ছোটো ইলিশ নিয়ে এসছে। ওই ইলিশ মাছটা দিয়ে আমি সর্ষে পোস্ত দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল মতন করবো, ওইটা আমার শাশুড়ি বৌমার হয়ে যাবে। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিচ্ছি। এবার আমি কালো জিরে দিচ্ছি। এই মশলাটা দেবো, এর মধ্যে বাটা আছে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা, এটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। হলুদটা দিয়ে দেবো। একটু জল দিয়ে দিচ্ছি। এই মাছটা অতি সহজেই রান্না হয়, একটু মশলা পেস্ট করলেই হয়ে যায়। এবার আমি মাছটা একটা একটা করে ছেড়ে দেবো। এবার আমি 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। এবার একটু জাল হবে, তারপরে কাঁচা তেল দিয়ে আমি নামিয়ে রাখবো। এবার আমি কাঁচা তেল দিই। আমার রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখছি। আমি তো রান্না করলাম, কেমন হয়েছে আপনারা বলবেন।
কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখানে